আমি আজকের এই তাফসিরে দুইটা কথা বলে যাই। একটা হলো, সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রতিদিন অন্তত একটা কোরআনের আয়াত না শিখে আমরা ঘুমাবো না। এটা কি করা যায়? একটা হাদিস না বুঝে ঘুমাবো না, এটা কি করা যায়? বন্ধুগণ, যদি না করি তাহলে কিয়ামতের দিন যদি আমার আপনার বিচারের ভার আমাদের হাতে দেয় আল্লাহ, যে তোদেরকে আমি মানুষ বানাইছিলাম সৃষ্টির সেরা, কাউকে ভালো পিতা, কাউকে ভালো মাতা, কাউকে ভালো সন্তান, কাউকে ভালো ব্যবসা, চাকরি, সম্পদ, সুস্থতা দিয়েছিলাম, শিয়াল কুকুরে না বানিয়ে মানুষ বানাইছিলাম, তুই আমাকে একটা ঘন্টা আমাকে দিস নাই, আজকে তোর বিচারের ভার তোকেই দিই। তুই একটু বলতো, তুই কি আমার কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ বান্দা? আমরা যদি আল্লাহকে এই সময়টুকু না দেই, আমরা কি বলতে পারবো আমরা কৃতজ্ঞ বান্দা? এই যে যখন আমি প্রশ্ন করলাম যে এই কাজটা কি করা যায়, যে একটা আয়াত না বুঝে ঘুমাবো না, তখন কি সবাই রাজি হয়েছে নাকি? মনে হয় কিছু লোক বলেছে আর কিছু লোক চুপ করে থাকেছে। আচ্ছা, কারণ কি? কারণ আমার হাতে পাওয়ার নেই, আমার হাতে ক্ষমতা নেই। আমি এই চেয়ারে না বসে যদি আপনাদের ডিসি সাহেব এসে বসতেন এবং আপনাদেরকে ডাকতেন, তাহলে লোক আরও বেশি হতো। প্রত্যেকের নাম লিখিয়ে বলা হতো, আমি মাসখানেক পরে আসব, এই তোমাদেরকে দেখতে চাই, নামগুলো লিখে নিলাম। তোমাদের দায়িত্ব একটা করে কোরআনের আয়াত শিখবা, মুখস্থ করবা, বুঝবা। আমি কিন্তু মুখস্থ করতে বলিনি, আমি বলেছি শুধু শিখতে। আর উনি বলছে শিখবা, মুখস্থ করবা, বুঝবা। 30 দিন পর আমি তোমাদের একে একে জিজ্ঞাসা করব, ওই রকম 30টা হাদিস ওইভাবে শিখবা। যে আমাকে এই 30টা 60টা কোরআন এবং হাদিস শুনাইতে পারবা, তাকে আমি 60,000 টাকা দেব। তাহলে আপনারা পারতেন না? যারা চুপ করেছিলেন তারা পারতেন? আচ্ছা, ডিসি সাহেব যদি বলে টাকা না, এত আমার ঠেকা পড়ে নাই, আমি 1 মাস পর এসে জিজ্ঞাসা করব, যে 60টা কোরআন হাদিস আমারে শুনাইতে পারবা না, তাকে আমি 60 বছরের জেল দেব। তাহলে পারতেন না? তখন হয়তো আপনি হাত পা দুটি উঁচু করতেন যে আমার নাম লেখেন। তখন যদি বলা হয়তো না না, আপনি তো খুব ব্যস্ত মানুষ, যেমন আমরা বলে হুজুর সময় নেই, ব্যস্ত, সময় নেই, ব্যস্ত। তখন যদি বলা হয়তো আপনি ব্যস্ত মানুষ, স্যার আপনি বলেন কি, এ তো সামান্য কাজ, আমি পারবো। তখন বাড়িতে মরা কান্না শুরু হতো, সবাই মিলে শেখ। বন্ধুগণ, খেয়াল করুন, আমি বললে সবাই পারে না, ডিসি সাহেব বললে সবাই পারে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর জান্নাতের লোভ আজ মুসলমানদের ভিতরে ওই রকম নাই, আল্লাহর জাহান্নামের ভয় ওই রকম নাই। যতখানি লোভ ডিসি সাহেবের 60,000 টাকার প্রতি, যতখানি ভয় জেলখানার প্রতি, ততখানি ভয় জাহান্নামের প্রতি আজ মুসলমানদের নাই। এরা শুধু নামেই মুসলমান। বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের অপমান করি নাই, আপনাদের বিবেকের দুয়ারে এই কথাগুলো রাখলাম আজকে প্রথম দিন হিসাবে, যে আমাদের মাথায় রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের লিডার, এবং তার নবুয়তের ফ্রিকুয়েন্সি, তার নবুয়তের ধারা একেবারে কিয়ামত পর্যন্ত। আর কোনো নবী আসবে নাকি? তাহলে নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত, তার নবুয়তের প্রভাব কিয়ামত পর্যন্ত, কোরআন কিয়ামত পর্যন্ত। তাহলে মাঝখানে কেউ যদি ভুস করে উঠলো আর আপনি তারে জিন্দাবাদ দেবেন, তাহলে আপনি বিদ্রোহী, আপনি মুনাফিকি। ঠিক কিনা বলেন? সুতরাং না, এটা জীবন্ত কিতাব, তিনি জীবন্ত রসুল, তার আদর্শের কারণে এই কোরআন, সুবহানাল্লাহ, এই কোরআন তো বইতে লেখা। এই কোরআনে একটা মানুষের চরিত্রের কথা বলা হয়েছে, সূরা কালামের 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম, সুমহান চরিত্রের উপর আপনি সুপ্রতিষ্ঠিত। এই আজিম, এই কোরআনকেও বলা হয়েছে সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্তবাক্য
প্রতিনিয়ত পড়ো, এরম 7খানি আয়াত দিয়েছি, আর দিয়েছি মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ।